আপনি ধনী হতে চান কিন্তু পরিশ্রম করতে চান না। আপনি ভালো থাকতে চান কিন্তু ভালো কাজ করতে চান না। তাহলে কি আপনি কখনো ভালো থাকতে পারবেন? আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কি আপনি ধনী হতে পারবেন? ধনী হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। ভালো থাকতে গেলে আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। কেবলমাত্র ভালো কাজের বিনিময়ে আপনি ভালো থাকতে পারবেন। পরিশ্রম করলে আপনি ধনী হতে পারবেন। আপনি একটি অফিসে জব করেন, বস আপনাকে একটু কাজের অতিরিক্ত কিছু কাজ দিলে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, আপনি কাজ করতে যাচ্ছেন না। এটা আমার কাজ না, সেটা আমার কাজ না, এটা আমি করতে পারবো না, আপনি বিভিন্ন অজুহাতে কাজটি এড়িয়ে যাচ্ছেন। আপনি কিন্তু ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছেন না, আপনি কিন্তু বসের মন পাচ্ছেন না। আপনি কিভাবে সেখান থেকে ভালো একটু প্রমোশন আশা করতে পারেন? আপনি আপনার জায়গায় স্থির থেকে যাবেন। আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, সেখানে অনেক পরিশ্রম করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে। অন্যরা যা করে তার সাথে দু এক ধাপ আপনাকে এগিয়ে থাকতে হবে। এখন আপনি সেটা করতে যাচ্ছেন না। আপনি যাবেন, আরাম আয়েশ করবেন, বসবেন, অটোমেটিক্যালি আপনার কাছে টাকা চলে যাবে। আপনি কি কোনটা ভাবছেন? যদি আপনি এরকম করে ভেবে থাকেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। ভালো থাকতে গেলে আপনাকে কাজ করতে হবে, ধনী হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। যে কোনো ব্যবসার সফলতা হচ্ছে পরিশ্রম। পরিশ্রম মেধার সমন্বয় ঘটলে আপনি কেবলমাত্র সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আমি সবসময় আপনাদেরকে একটি কথা বলার চেষ্টা করি, পরিশ্রমের কোনো বিকল্প নেই। কাজ করতে হবে গঠনমূলকভাবে। গঠনমূলক ছাড়া কাজ করলে আপনি কখনো জীবনে আগাতে পারবেন না। তাই প্রত্যেকের উচিত প্রতিটা সময় কাজে লাগানো। একটা সময় যেন আমরা অপচয় না করি। কাজ থেকে কখনো ভয় পাবেন না। সেটা বাসায় হোক, বাসার বাইরে হোক, অফিসে হোক, আপনার প্রতি ব্যবসা প্রতিষ্ঠানে হোক, যেখানে হোক না কেন, কাজের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবে। কারণ কাজ করলে মানুষ কখনো ক্লান্ত হয় না, কাজ করলে মানুষ কখনো পিছিয়ে পড়ে না। কাজ করলে মানুষের কখনো ক্ষতি হয় না। কাজ দ্বারাই কেবলমাত্র মানুষ ডেভেলপমেন্ট হতে পারে। আপনি যদি যখন কাজ করবেন না তখন একটা সময় দেখবেন হুট করে যদি আপনার অনেকগুলো কাজ একসাথে জড়ো হয়ে যায়, তখনই কেবলমাত্র আপনি ক্লান্ত অনুভব করবেন। তখনই আপনার মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি এত দ্রুত সময়ের মধ্যে আমি কাজগুলো কীভাবে সমাধান করবো। তো প্রিয় বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে? সময়ের কাজটা সময় মতো করতে হবে। সেটা বাড়িতেই হোক, বাড়ির বাহিরে হোক, বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হোক, বা আপনার জব সেক্টর যেখানে হোক না কেন, কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, কাজের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। কাজের প্রতি যত্নশীল হলেই আপনি সব জায়গায় মূল্যায়নিত হবেন এবং আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। আপনি সফল হতে পারবেন, ধনী হতে পারবেন, ভালো থাকতে পারবেন। যারা পরিশ্রম না করে তারা কখনোই কোনো কিছু করতে পারে না এবং কখনোই তারা ভালো থাকতে পারে না। ভালো থাকা এত সহজ নয় কেউ। ভালো আপনি মনে মনে চাইবেন যে আলাদিনের চেরাগের হাতে আপনি পেয়ে যাবেন আর আপনি ধনী হয়ে যাবেন, আপনার সবাই সবকিছু করে দেবে, সবকিছু আপনার অটোমেটিকলি হয়ে যাবে না। এই পৃথিবীতে আজকে যারা ভালো অবস্থানে আছেন তারা কোনো না কোনো পরিশ্রমের মাধ্যমে আজকে তাদের অবস্থানটা তৈরি করতে পেরেছে। সো প্রিয় বন্ধুরা, জীবনে ভালো কাজের কোনো বিকল্প নেই, জীবনে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা আজকে থেকে সবাই যার যার জায়গা থেকে পরিশ্রম করব, কাজ করব, ভালো থাকবো, সুস্থ থাকবো, একে অপরের মিলেমিশে ভালো থাকার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য থাকবে শুভকামনা।